আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন উইথ রায়হান ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর কিছু অঙ্ক। আমরা চেষ্টা করব এই চ্যানেলে নবম দশম শ্রেণীর বইয়ের সকল অঙ্ক এবং উদাহরণের সকল অঙ্কগুলো তুলে দেওয়ার জন্য। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা অনুশীলনী 2.1 এর যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে অন্বয় নির্ণয়। প্রথমে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করব, সেটা হচ্ছে উদাহরণ 16 দাগ। একটা অঙ্ক করলে আপনারা এই অন্বয় নির্ণয়টা বুঝতে পারবেন। তো উদাহরণ 16 দাগের প্রশ্নটা আমি আগে থেকে লিখে রাখছি, তো এটা একটু আমরা পড়ি। সেটা হচ্ছে যদি পি অফ একটা সেট দেওয়া আছে এবং কিউ অফ একটা সেট দেওয়া আছে এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। ওয়াই ইজ ইকুয়াল টু 2x এর মানে হচ্ছে ওয়াই হবে এক্স এর দ্বিগুণ। সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্বয়টি নির্ণয় করো। এই ধরনের অঙ্কে আপনাদের দুইটা সেট দেওয়া থাকবে এবং একটা সম্পর্ক দেওয়া থাকবে। তো প্রথমেই আমরা এর সমাধান করার জন্য লিখে নেব দেওয়া আছে। দেওয়া আছে লিখে আমাদের যে সেট দুটো দেওয়া থাকবে সেই দুটো সুন্দর করে লিখে নেব। 2 3 4 4 6। এরপর আমরা প্রশ্ন অনুসারে লিখব। প্রশ্ন অনুসারে কিংবা সত্য অনুসারে আমাদের যে মেইন কাজ সম্পর্ক নির্ণয় করতে হবে, অন্বয় নির্ণয় করতে হবে, সেটার নির্ণয় করব। সেটার জন্য আমরা লিখব আর অফ। আর মানে হচ্ছে রিলেশন। এই অন্বয়কে ইংলিশে রিলেশন বলে। সো আর ইজ ইকুয়াল টু লেখার পরে এগুলো সব অঙ্কের জন্য মোটামুটি সেম। আপনারা একটু মনে রাখবেন ফরম্যাটটা। প্রথমে একটি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে যেহেতু এক্স এবং ওয়াই দুইটা মান আমাদের নির্ণয় করতে হয়, সো আমরা এক্স এবং ওয়াইকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। এরপর দিবে একটা সাজড্যাট। সাজড্যাট দেওয়ার পরে এক্স লিখে এলিমেন্ট অফ প্রথম যে সেটটা আমার ছিল সেইটা দিব পি, কমা দিয়ে ওয়াই এলিমেন্ট অফ দ্বিতীয় সেটটা কিউ, সুতরাং কিউ দিলাম। এবং লিখে আমাদের যে সম্পর্কটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু 2x সেইটা লিখে দেব। ওয়াই ইজ ইকুয়াল টু 2x দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমাদের অন্বয় নির্ণয় খুবই সহজ একটি অঙ্ক। আমাদের এই অঙ্কের ভিতরে সব থেকে মেইন পার্ট হচ্ছে এই আরটা নির্ণয় করা, মানে এই রিলেশনটা নির্ণয় করা। এই রিলেশনটা নির্ণয় করতে পারলে আপনি পরবর্তী অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারবেন। সো এটা আমি আরও একবার বলে দিচ্ছি। আপনারা প্রথমে লিখবেন প্রশ্ন অনুসারে, লেখার পরে এক্স এবং ওয়াই মাঝখানে কমা দিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে বসাবেন, সাজড্যাট দিবেন। এরপর এক্স এলিমেন্ট অফ প্রথম যে সেটটা ছিল পি সেট, সুতরাং পি দিয়েছি, এবং ওয়াই এলিমেন্ট অফ দ্বিতীয় যে সেটটা ছিল কিউ সেট, ওইটা দিয়েছি। এখানে যদি প্রথম সেটটা এ থাকতো তাহলে আমি এক্স এলিমেন্ট অফ এ দিতাম, আর যদি দ্বিতীয় সেটটা বি থাকতো তাহলে ওয়াই এলিমেন্ট অফ বি দিতাম। এবং আমাদের যে একটা সম্পর্ক দেওয়া হচ্ছে সেইটা আমি এখানে জাস্ট লিখেছি। তো এরপর কাজ হচ্ছে আমাদের এই দুইটার ভিতরে ক্রোমোজোম নির্ণয় করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে পি এবং কিউ এর ক্রোমোজোম নির্ণয় করতে হবে। সো আমরা লিখব এখন ক্রোমোজোম নির্ণয় করার জন্য পি ক্রোমোজোম কিউ। আপনারা 2.1-এ শিখছেন কিভাবে ক্রোমোজোম নির্ণয় করতে হয়। সুতরাং আমি লিখি 2 3 4 4 6। তো ক্রোমোজোমে যাদের সমস্যা আছে তারা সুন্দর করে দেখে নেন। ইনশাল্লাহ এইখানটাতে দেখতে পারলে আপনার আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। সো প্রথমে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবেন। এরপর বাকিগুলো ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ক্রোমোজোম যাবে। যেমন
এর প্রথমটা এবং এর প্রথমটা এইটা নিয়ে হচ্ছে 2 4 কমা, এর প্রথমটা এর দ্বিতীয়টা 2 6 কমা, প্রথমটার কাজ শেষ, এবার এর দ্বিতীয়টা এর প্রথমটা 3 4, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা 3 6, এবার প্রথমটার কাজ শেষ, দ্বিতীয়টার কাজ শেষ, তৃতীয়টার কাজ, এর তৃতীয়টা এর প্রথমটা 4 4 একটা ক্রোমোজোর, এবং এর তৃতীয়টা এর দ্বিতীয়টা 4 6 একটা ক্রোমোজোর, শেষ। সুন্দরভাবে আপনার এই ক্রোমোজোরটা নির্ণয় করবেন। এরপর ক্রোমোজোর নির্ণয় করা হয়ে গেলে এই ক্রোমোজোরের ভিতরে কোন কোন ক্রোমোজোর এই সত্যটা পূরণ করে, এই সত্যটা পূরণ করে y = 2x, তার মানে হচ্ছে কোথায় কোথায় y এর মান x এর দ্বিগুণ, কোথায় কোথায় y এর মান x এর দ্বিগুণ, সেটাই আমার উত্তর হবে। সুতরাং আমি লিখতে পারি অতএব r সমান, মানে আমার r নির্ণয় করতে হবে, সুতরাং r সমান, এটাই দেখেন x এর মান, সবসময় মনে রাখবেন প্রথমটা হচ্ছে x এর মান, আমরা যে এইখানে লিখছি প্রথমটা হচ্ছে x, দ্বিতীয়টা হচ্ছে y, সুতরাং এইটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, x এর মান 2, y এর মান 4, মানে আমার x এর থেকে এইখানে দ্বিগুণ আছে y এর মান, সুতরাং এই সত্যটা এ ফিল আপ করে, এ ফিল আপ করলে এটাকে আমরা নিতে পারবো। সো 2, 4 এটাকে নিলাম। এরপর এটা x এর মান 2, y এর মান 6, 2 × 4, এটা ফিল আপ করে না, তাই নিব না। এরপর এটা আছে 3, এটা আছে 4, x এর মান 3, y এর মান 4, x এর মান 3, তার ডবল করলে হয় 3 × 6, কিন্তু এটা সত্য মানে না, এটাও নিলাম না। এটা আছে 3 আর 6, x এর মান আছে 3, y এর মান 6, 3 × 6, এটাও আমরা নিতে পারবো 3 6। প্রত্যেকটা অঙ্কর জন্য আলাদা একটা সম্পর্ক দেওয়া থাকবে, সেই সম্পর্কটা আপনাদের পূরণ করতে হবে। এরপর হচ্ছে 4 4, এটা নেওয়া যাবে না, 4 6ও নেওয়া যাবে না। সো এই দুইটা হচ্ছে আমার আর, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। অতএব এইটাই হচ্ছে নির্ণীয় অন্বয়। অথবা আমি লিখতে পারি নির্ণীয় অন্বয়, নির্ণীয় অন্বয় 2, 4 3, 6। খুব ভালোভাবে অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অঙ্কটা বুঝতে পারবেন এবং করতে পারবেন। বারবার প্রত্যেকটা অঙ্ক আমি করে দেওয়ার পরেও আপনারা প্র্যাকটিস করবেন। এই অঙ্কটা করার পরে আপনি আপনার অনুশীলনের 10 দাগ এবং 11 দাগ চেষ্টা করবেন, দুইটাই সেম নিয়মের অঙ্ক, সুতরাং আপনারা চেষ্টা করবেন প্রথমে, যদি পারেন তাহলে ভালো, তা না হলে এই ভিডিওর দ্বিতীয় পার্টে, মানে আমি এখনই দেখাই দেব, সেটা আপনারা দেখে নেবেন। তবে আমার অনুরোধ থাকবে যে প্রথমে আপনারা আমার ভিডিওটা দেখবেন না, প্রথমে আপনারা নিজেরা চেষ্টা করবেন, না পারলে তখন এসে ভিডিওটা দেখবেন। অঙ্কটা আমরা অনুশীলনের 10 দাগ, যাদের পুরনো বই তাদের অনুশীলনের 4 দাগ, যাতে সময় বেঁচে যায় এজন্য আমরা আগে থেকে লিখে রেখেছি। তো 10 দাগে দেখেন দেওয়া আছে যে যদি a সমান একটা সেট দেওয়া আছে, b সমান একটা সেট দেওয়া আছে। আমরা আগের অঙ্কেও দেখছিলাম যে p সমান একটা ছিল, q সমান একটা ছিল, এখন শুধু নাম চেঞ্জ হয়ে a আর b হয়েছে, এবং x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b এটা দিয়েই দিয়েছে, আমরা আগের বার এটা লিখে নিয়েছিলাম। হয় তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় করো, অর্থাৎ x হবে y থেকে বড়। সুতরাং আমরা আগের অঙ্কের মতোই প্রথমে দেওয়া আছে লিখে a সেটটা এবং b সেটটা লিখে দিয়েছি। এরপর হচ্ছে প্রশ্ন মতে r নির্ণয় করাটা হচ্ছে এই অঙ্কের মেইন পার্ট, হচ্ছে r নির্ণয় করা। সো আমরা বলছিলাম যে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, এরপর x এবং y, মাঝখানে একটা কমা হবে, সাজ দ্যাট হবে x এলিমেন্ট অফ a, বলছিলাম যে x এলিমেন্ট অফ প্রথমটা যেটা দেওয়াই আছে x এলিমেন্ট অফ a, এবং y এলিমেন্ট অফ দ্বিতীয়টা, y এলিমেন্ট অফ দ্বিতীয়টা যেটাও দেওয়া আছে y এলিমেন্ট অফ b, এবং আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা এখানে লিখলাম। তাহলে হয়ে গেল আমাদের আর নির্ণয়। প্রত্যেকটাই মনে রাখবেন প্রথমে x এবং y কমার ভিতরে থাকবে, এরপর x এবং y ব্র্যাকেটের ভিতরে থাকবে, এরপর একটা সাবজেক্ট হবে x এলিমেন্ট অফ প্রথমটা, y এলিমেন্ট অফ দ্বিতীয়টা, এবং যে সম্পর্কটা দেওয়া থাকবে সেই সম্পর্কটা আমাদের লিখে রাখতে হবে। সো এরপরে আমরা a ক্রোমোজোর b নির্ণয় করছি, এটা আবার একটু দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা আবার একটু দেখাই। এটা হচ্ছে এর প্রথমটা 3 2, এর প্রথমটা এর দ্বিতীয়টা 3 4, এর প্রথমটা এর
প্রথমটা 4 2, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা, এগুলো লিখলাম। এটা হচ্ছে আমার এ ক্রোমোজোম বি এর মান। এরপর থেকে এই চারটার ভিতরে যেগুলো যেগুলো এই সত্য মানবে সেগুলোই হবে নির্ণয়। তো আমরা দেখি এখানে হচ্ছে এক্স বড় হবে ওয়াই থেকে, তো এর ভিতর থেকে যেটা যেটা এক্স এর মান বড় সেটা সেটাই হবে। সো আমরা জানি এইটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখানে আমি দেখতে পাচ্ছি x3 এবং y2, সুতরাং এটা বড়, এটা আমার সত্য ফিল আপ করছে, এটাকে আমি নিতে পারবো, এই জন্য এটাকে আমি নিয়েছি। এবং 3 4 এর ভিতরে 3 হচ্ছে x এর মান, 4 হচ্ছে y এর মান, এখানে y বড়, সুতরাং এটা আমরা নিতে পারবো না। আমাদের সত্যই বলেছে যে যেটাই x এর মান বড় হবে শুধু সেটাই নেওয়া যাবে। এরপর আছে 4 2, 4 হচ্ছে x এর মান, 2 হচ্ছে y এর মান। এই যে প্রথমটা x এর মান, তাই প্রথমটা x এর মান, এরপর y, সেজন্য দ্বিতীয়টা y, সুতরাং আমরা এটাও নিতে পারবো। এটা দুইটাই সমান, সুতরাং এটাও নিতে পারবো না। অতএব r ইজ ইকুয়াল টু নিতে পারছি 3 2 এবং 4 2, নির্ণয় অন্বয় এটি, এটাই হচ্ছে অ্যান্সার। সেম ভাবে যদি আমরা পরবর্তী অঙ্কটাও দেখি, পরবর্তী অঙ্কটা হচ্ছে 11 দাগ, নতুন বইয়ের 5 দাগ। দেওয়া আছে কি, যদি সি সমান একটা এ দেওয়া আছে, সেট দেওয়া আছে, ডি সমান একটা সেট দেওয়া আছে। কি বলছে, এক্স এলিমেন্ট অফ সি মানে এক্স এলিমেন্ট অফ প্রথমটা এবং ওয়াই এলিমেন্ট অফ ডি, ওয়াই এলিমেন্ট অফ দ্বিতীয়টা দেওয়া আছে। তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দিয়েছে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। এই সম্পর্কটা আপনাকে সব সময় বুঝতে হবে। এক্স প্লাস ওয়ান মানে এক্স এর সাথে এক যোগ করলেও সেটা ওয়াই থেকে ছোট হবে। এই চিহ্নর যেদিকে তীর থাকবে মানে তীরের যে দিকে এই যে হুল মতো এই চিহ্নটা থাকবে, এই পাশ সেই পাশেরটা হচ্ছে ছোট এবং অপর পাশেরটা বড়। সো এক্স এর সাথে এক যোগ করার পরেও ওয়াই থেকে ছোট হবে, এটা হচ্ছে সম্পর্ক। তো প্রথমে আমরা সব অঙ্কের মতন দেওয়া আছে বলে আমার দুইটা সেট লিখে নিলাম। এরপর আমার প্রশ্ন মতে আরটা নির্ণয় করতে হবে। কি লিখছি, প্রথমে এক্স আর ওয়াই প্রত্যেক অঙ্কই দিয়েছি দেখেন। এরপর এক্স এলিমেন্ট অফ প্রথমটা এটা দেওয়াই আছে এবং ওয়াই এলিমেন্ট অফ দ্বিতীয়টা, এবং আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা আমি এখানে লিখছি। এরপর সি ক্রোমোজোম ডি, এইটা নির্ণয় করতে হবে। সো সি উপাদান ডির উপাদান, সেটা আবার যদি দেখাই, এর প্রথমটা এর প্রথমটা, এর প্রথমটা এর দ্বিতীয়টা, এর প্রথমটা এর তৃতীয়টা, আবার এর দ্বিতীয়টা এর প্রথমটা নিয়ে এইটা, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা নিয়ে এইটা, এর দ্বিতীয়টা এর তৃতীয়টা নিয়ে এইটা। এর ভিতর থেকে যেগুলো আমার এই সত্য ফিল আপ করবে আমি সেইগুলোকে আর হিসেবে নিতে পারবো। তো সত্যটা আমার কি, এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই থেকে ছোট। আমি যদি প্রথমটাই দেখি, এটা হচ্ছে এক্স এর মান 2, এর সাথে এক যোগ করে 3, ওয়াই থেকে ছোট, সুতরাং এটাকে আমি নিয়েছি, এটাকে আমি নিতে পারবো। এরপর হচ্ছে 2 আর 6, 2 সাথে আমি এক যোগ করলে হয় 3, 3টা 6 থেকে ছোট মানে ওয়াই থেকে ছোট, সুতরাং এটাও আমি নিতে পারবো, এটা আমি নিয়েছি। 2 7, 2 সাথে 1 যোগ করলে হয় 3, 3টা আমি 7 এর থেকে ছোট, সুতরাং নিতে পারবো। 5 এর সাথে এক যোগ করলে হয় 6 আর ওয়াই এর মান 4, সুতরাং এটা আমি নিতে পারবো না, এটা ওয়াই এর মান ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, যেটা ওয়াই এর থেকে ছোট না, ওয়াই এর সমান, সুতরাং এটাও নিতে পারবো না। 5 এর সাথে এক যোগ করলে হয় 6, 6 7 এর থেকে ছোট, সুতরাং এটাও আমি নিতে পারবো। সো এইটাই হলো আমার আর এর মান এবং নির্ণয় অন্বয় এটি। সো ক্লাসটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লার্ন উইথ রায়হান ইউটিউব চ্যানেলটি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা ফাংশনের কিছু অঙ্ক করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।